সম্প্রতি ভারতের গণমাধ্যম নিউজ 18 বাংলায় সাক্ষাৎকারে আসেন রাজনীতিবিদ ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। সেখানে নানান রকম বক্তব্য রাখেন তিনি। উপস্থাপকের বিভিন্ন প্রশ্নের বা মন্তব্যের জবাব দেন আওয়ামী লীগের হয়ে। শারীরিকভাবে ভালো আছি, কিন্তু দেশকে অবশ্যই মিস করি। আওয়ামী লীগের এরকম বিপর্যয়কর অবস্থা অতীতেও হয়েছে। ৭৫-এর পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছিল ৭৫-এ। সেখানে হাসান মাহমুদ বলেন, উনারা তো সবার মধ্যে শেখ হাসিনাকে দেখার চেষ্টা করেন। সেই সময় উপস্থাপক প্রশ্ন করেন, আপনারা নেতারা তো কেউ দেশে নেই, কর্মীদের মধ্যে কি লড়াই করার সেই মানসিকতা বা মনোবল আছে? সে প্রশ্নের উত্তরে তিনি বলেন, কর্মীদের মধ্যে গত ৫ মাসে বিভিন্ন রকমের পরিবর্তন দেখা দিয়েছে। প্রথম ১ মাস কর্মীরা বিধ্বস্ত ছিল এবং পরের ২ মাসে কর্মীদের বেশিরভাগই বাড়ি ছাড়া হয়ে গিয়েছিল। তাদের উপর নির্যাতন চালিয়েছে পুলিশ এবং এর পরের সময়টাতে কর্মীদের মধ্যে যে স্পৃহা জেগেছে তা হলো ডু অর ডাই। কর্মীদের মধ্যে এমন মনোভাব জেগেছে, দলের লোক ডাক দিলেই চলে আসবে। আমি মনে করি নির্বাচনে যাতে আওয়ামী লীগ দলগতভাবে অংশগ্রহণ করতে পারে, সেটি করার দায়িত্ব আপনার অন্তর্বর্তীকালীন সরকারের। বর্তমান পরিস্থিতির কথা তুলে তিনি বলেন, কিছু হলেই বলে আওয়ামী লীগ করছে। আমরা এখন কিছুই করছি না, আওয়ামী লীগ কিছুই করছে না, তারা কতটুকু পারছে সেটা দেখছে। এ প্রসঙ্গে তিনি আরো বলেন, 10ই নভেম্বরের পর আমরা কোনো কিছুই ডাক দেইনি। আমরা এখন দেখতে চাচ্ছি তারা কিভাবে দেশটা চালাচ্ছে। তারা একে অপরের বিরুদ্ধে যেভাবে লেগেছে, ছাত্র নেতারা একবার সরকারের বিরুদ্ধে কথা বলছে, আবার সরকার ছাত্র নেতাদের ধমকি দেওয়ার চেষ্টা করছে। আমরা শুধু দেখছি তারা কি করছে। এমন সময় উপস্থাপক বলেন, তাহলে আপনার কথা মতো হাসান সাহেব, আপনারা নেতাকর্মীরা যারা আছেন আপনাদের সবার মধ্যে যোগাযোগ রয়েছে এবং আপনারা সঠিক সময়ের অপেক্ষা করছেন। যখন এই সরকারের ব্যর্থতা আসবে বা নিজেদের মধ্যে যে ঝামেলা চলছে সেটার ব্যর্থতা যখন নেমে আসবে, তখন নির্বাচনে আপনাদের সুযোগটা অনেকটাই এগিয়ে আসবে, যদি নির্বাচন হয়। এমন বক্তব্যের পর হাসান বলেন, আমরা চাই দেশটা ভালো থাকুক। আমরা চাই নেতাদের নির্যাতন নিপীড়ন চলছে তা বন্ধ হোক, কারণ তাদের এই আচরণের কারণেই নেতাদের মধ্যে বা কর্মীদের মধ্যে ডু অর ডাই পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা চাই দেশের একটি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা যে সরকার চাই সেই সরকার আসুক এবং সেই সরকারকে আমরা স্বাগত জানাই। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।